মেরিন ড্রাইভ বর্তমানে কক্সবাজারের সবচেয়ে আকর্ষণীয় স্থান। পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রুট। ৮০ কিলোমিটারের এই পথ কলাতলি থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। মেরিন ড্রাইভ রুটের এক সাইডে রয়েছে গভীর সমুদ্র সৈকত, আরেক সাইডে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড়, তার সাথে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য। আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব মেরিন ড্রাইভ রুটের ৮০ কিলোমিটার। তার ভিতরে থাকবে বর্তমান সময়ের কিছু জনপ্রিয় স্পট, তার সাথে থাকবে লুকিয়ে থাকা সৌন্দর্য। আপনাদেরকে নিয়ে শেষ বিকেলে চলে যাব টেকনাফ থেকে ১৫ কিলোমিটার ভিতরে অবস্থিত বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের শাহপরী দ্বীপে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে যাবেন, কোথায় খাবেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন, তার সাথে এই মেরিন ড্রাইভ রুট ঘুরে দেখতে কতই বা খরচ হবে তা নিয়ে থাকবে বিস্তারিত। তাহলে চলেন দেরি না করে ভিডিওটাকে শুরু করি। আজকের জার্নিটা শুরু করে দিলাম ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে কক্সবাজারগামী ট্রেন দিয়ে। এই ট্রেন দিয়ে যদি কক্সবাজার যেতে চান তাহলে কক্সবাজার যাওয়ার ৮ থেকে ১০ দিন আগে রেল সেবা অ্যাপ থেকে এই ট্রেনের টিকিট সংগ্রহ করে নেবেন। এই ট্রেনের সুপন চেয়ার টিকিট কিন্তু শুরু হয় ৭২০ টাকা থেকে। ৭২০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকা পর্যন্ত এসি কেবিন পেয়ে যাবেন। এই ট্রেনটি কিন্তু ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যায় রাত্রের ১১টার সময় এবং কক্সবাজার গিয়ে পৌঁছায় সকাল ৮টার সময়। আমরা যে টিকিট কাটি এটা হচ্ছে সুপন চেয়ার টিকিট, আর এই টিকিটের প্রাইস হচ্ছে ভ্যাট সহকারে ৭২০ টাকা। সারা রাত ট্রেন জার্নি করে আমরা এখন চলে আসছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেল স্টেশনে কক্সবাজারে। এখন আমরা এখান থেকে চলে যাব অটোরিক্সা দিয়ে ডলফিন চত্বর। তাহলে চলেন অটোরিক্সার এখানে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি অটো স্ট্যান্ডে। এখন কিন্তু জুনপ্রতি ২০ টাকা করে দিয়ে এই অটোগুলা দিয়ে চলে যাব ডলফিন চত্বরে। তাহলে চলেন দেরি না করে ডলফিন চত্বরে যাওয়া যাক। ডলফিন চত্বরে এসে অটোরিক্সা থেকে নেমে চলে যাই সকালের নাস্তা করতে। সকালের নাস্তায় ছিল ২ পিস পরোটা সাথে ডালবাজি, আর এই সকালের নাস্তার বিল ১০০ টাকা। কক্সবাজার থেকে ৪টি যানবাহন দিয়ে মেরিন ড্রাইভ রুট ঘুরে দেখতে পারবেন। ৪টি যানবাহনের খরচও কিন্তু ৪ রকম। ১ নাম্বার হচ্ছে চাঁদের গাড়ি। এই চাঁদের গাড়ি দিয়ে ডলফিন চত্বর থেকে শাহপরী দ্বীপ পর্যন্ত ঘুরে আসতে পারবেন। এই চাঁদের গাড়ির ভাড়া পড়বে ৫ থেকে ৬,০০০ টাকা। এই চাঁদের গাড়িতে উঠতে পারবেন ১০ থেকে ১২ জন। ২ নাম্বার হচ্ছে ক্যারাভেন বাস। এই বাস দিয়ে কিন্তু ঘুরে দেখে আসতে পারবেন টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত। এই বাসের লোয়ার টেক টিকেটের প্রাইস হচ্ছে ২৩০০ টাকা এবং আপার টেক টিকেটের প্রাইস হচ্ছে ২৫০০ টাকা। তার সাথে পেয়ে যাবেন ৪ বেলা খাবার। ৩ নম্বর হচ্ছে সরকারি বিআইটিসি বাস। এই বাস দিয়েও ঘুরে দেখে আসতে পারবেন টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত। এই বাসের লোয়ার টেক টিকেটের প্রাইস হচ্ছে ৬০০ টাকা এবং আপার টেক টিকেটের প্রাইস হচ্ছে ৭০০ টাকা। এটার ভিতরে কোনো খাবার দেওয়া হয় না। ৪ নম্বর হচ্ছে সিএনজি। সারাদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করে আপনারা ঘুরে দেখে আসতে পারবেন মেরিন ড্রাইভ রুটের আসল সৌন্দর্য। তার সাথে চলে যেতে পারবেন টেকনাফ থেকে ১৫ কিলোমিটার ভিতরে শাহপরী দ্বীপে। মেরিন ড্রাইভ ঘোরার জন্য একটি সিএনজি রিজার্ভ করে নেই। এই যে এটা হচ্ছে সিএনজি, আর এই সিএনজি নাম্বার কিন্তু দেওয়া থাকবে আমার এই ভিডিও ডিসক্রিপশনে বা ভিডিওর উপরে। আর এই সিএনজি কিন্তু আমরা সারাদিনের জন্য রিজার্ভ করে নেই ২২০০ টাকা করে। আপনারা কিন্তু আসলে এই মামাকে পাবেন, দেখতে পারতেছেন। এই মামাকে নিয়ে কিন্তু ঘুরতে পারবেন পুরোটা মেরিন ড্রাইভ। আমরা কিন্তু এখন বাজে কয়টা, ১০টা বা ১১টা বাজে মনে হয়। এখন আমরা রওনা দিতেছি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আমরা কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো শাহপরী দ্বীপ পর্যন্ত। তাহলে চলেন দেরি না করে এখন রওনা দিয়ে দেই। আমরা কিন্তু এখন চলে আসছি হিমছড়ি পয়েন্টে। আপনারা যদি একসাথে পাহাড় এবং সমুদ্র উপভোগ করতে চান তাহলে কিন্তু আমাদের মতন চলে আসতে হবে হিমছড়ি পয়েন্টে। আর এই হিমছড়ি পাহাড় দেখতে হলে আপনাদেরকে জুনপ্রতি প্রবেশ টিকিট দিতে হবে ৪০ টাকা করে দিয়ে কিন্তু আপনারা এই হিমছড়ি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে দেখতে পারবেন। তার সাথে হিমছড়ি পাহাড়ের উপর থেকে অনেক সুন্দর সমুদ্রের ভিউ দেখা যায়।
আমাদের হাতে কিন্তু সময় অনেক কম, তার কারণে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে হিমছড়ি পাহাড়টা ঘুরে দেখাইতে পারতেছি না। আমরা কিন্তু শাহপুরী দ্বীপ পর্যন্ত যাব। আপনারা আসলে অবশ্যই এই হিমছড়ি পাহাড়টা ঘুরে দেখে যাবেন। তার সাথে এখানে এসে দেখতে পারবেন ছোট বড় অসংখ্য দোকান, যেগুলো থেকে আপনারা চাইলে বাচ্চাদের জন্য চকলেট, ক্যাপ, টুপি এবং যাবতীয় সব কিছু কিনতে পারবেন। আর এই জায়গাটা জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এক সাইড হচ্ছে পাহাড়, আরেক সাইডে হচ্ছে সমুদ্র, যার কারণে এই জায়গাটা বেশি জনপ্রিয়। সবাই আসে এখানে ঘুরে দেখার জন্য। এখান থেকে এখন আমরা চলে যাব নতুন আরেকটি স্পটে। তাহলে চলেন দেরি না করে সেই স্পটে যাওয়া যাক। এখন কিন্তু চলে আসছি আজকে দিনের দ্বিতীয় স্পটে, হিমছড়ি জাতীয় উদ্যান থেকে এখানে সিএনজি দিয়ে আসতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। আর এই জায়গাকে কিন্তু সবাই চিনে থাকে প্যারাসিলিং পয়েন্ট নামে। রাস্তা থেকে মেইন প্যারাসিলিং পয়েন্টে যেতে হলে এরকম একটি কাঠের ব্রিজ পড়বে। এই কাঠের ব্রিজটি কিন্তু অনেক সুন্দর, তার সামনে কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটি জাউ বাগান। আর এখানে বেশিরভাগ পর্যটকই আসে এই জাউ বাগানটাকে ঘুরে দেখার জন্য। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখতেই পারতেছেন দুই পাশে জাউ বাগান, যেটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। এই জাউ বাগানটা কিন্তু রাস্তার যে দুই পাশ আছে এই দুই পাশের উপর দিয়ে একদম গেটের মতন দেখা যায়। এই জাউ বাগানটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যদি এই মেরিন ড্রাইভ রুটে আসেন তাহলে কিন্তু অবশ্যই এই প্যারাসিলিং সাইটটা ভিজিট করে যাওয়ার চেষ্টা করবেন। এখানে এসে একটা জিনিস মিস করতেছি, প্যারাসিলিং। এখানে নাকি কত দিনের জন্য নাকি প্যারাসিলিংটা বন্ধ করে দিয়েছে, এটা এখানের মানুষও সঠিক করে বলতে পারতেছে না। এটা থাকলে আরও দেখতে সুন্দর লাগতো, অথবা আমরাও প্যারাসিলিংয়ে উঠতে পারতাম এবং আপনাদেরকে দেখাইতে পারতাম। এটা নাকি বন্ধ আছে এখন। এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন প্যারাসিলিং বাদেও আরো 2-3টা রাইড, তার ভিতরে পেয়ে যাবেন বিচ বাইক। আপনারা চাইলে কিন্তু এই বাইক দিয়ে বিচের পার দিয়ে ঘুরে আসতে পারবেন। এই বাইকের শর্ট রাইডের ভাড়া হচ্ছে 300 টাকা এবং লং রাইডের ভাড়া হচ্ছে 600 টাকা। তার সাথে পেয়ে যাবেন স্পিড বোট। এই স্পিড বোট দিয়ে ঘুরে আসতে পারবেন সমুদ্রের মাঝের 4-5 কিলো। এই স্পিড বোটে উঠতে পারবেন 6 জন। আর এই রাইডের প্রাইস হচ্ছে 3000 টাকা। আপনাদেরকে সমুদ্রের মাছ থেকে ঘুরিয়ে আবার এইখানে নিয়ে আসবে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এই জায়গাটা ঘুরে শেষ করে এখন আবার চলে যাচ্ছি সিএনজির এখানে। সিএনজি দিয়ে আবারও চলে যাব নতুন আর একটি স্পটে। তাহলে চলেন। আমরা কিন্তু এখন চলে আসছি রেজুখালে। আর এই রেজুখালটা কিন্তু অনেক সুন্দর। আর আমার পিছনে দেখতে পারতেছেন এই যে রেজুখাল ব্রিজ, আর এবং পিছনে দেখতে পারতেছেন কাইকিং করার অপশন। এখানে কিন্তু আপনারা আসলে কাইকিংও করতে পারবেন। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পারতেছেন এখানে কিন্তু 2 জন এবং 3 জনের কাইকিং এর ব্যবস্থা আছে। এখানে যদি আপনারা এসে আধা ঘন্টার জন্য 2 জনে কাইকিং করতে চান তাহলে কিন্তু গুনতে হবে 200 টাকা। আর যদি 3 জনে কাইকিং করতে চান আধা ঘন্টার জন্য তাহলে গুনতে হবে 300 টাকা। দেখতে পারতেছেন এই জায়গাটা কত সুন্দর। এখানে এসে কিন্তু আপনারা সুন্দর করে কাইকিং করে যেতে পারবেন, হাতে যদি সময় থাকে। এবং আমাদের হাতে সময় নেই, সময় যদি থাকতো তাহলে আমরা কাইকিং করে এই রেজুখালটা ঘুরে আপনাদেরকে দেখাইতাম। রেজুখালটা কিন্তু অনেক সুন্দর। তার সাথে কিন্তু এখানে আসলে দেখতে পারবেন সাম্পান নৌকা। এই নৌকাগুলো কিন্তু অনেক সুন্দর এবং এখানে কিন্তু তার সাথে রয়েছে ছোট বড় অসংখ্য গাছ, যে গাছের জন্য অনেক সুন্দর দেখা যাচ্ছে। অবশ্যই কিন্তু এইদিকে আসলে এই জায়গাটাকে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। এখন আবার এখান থেকে চলে যাব নতুন আরেকটি স্পটে। তাহলে চলেন দেরি না করে রওনা দেওয়া যাক। আমরা এখন চলে আসছি ইনানি পয়েন্টে। আর ইনানি পয়েন্টে এসে কিন্তু আমরা নিয়ে নিলাম আনারকলি।
এক পিস আনারকলি কিন্তু নিচে 40 টাকা করে। এবং আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব ইনানি বিচের সমস্ত সৌন্দর্য। এই ইনানি বিচে আসলে প্রথমে চোখে পড়বে এই 2-3টা ডাবের দোকান। আর এখানে কিন্তু এক পিস ডাবের দাম 100 থেকে 150 টাকা। তার সাথে চোখে পড়বে অসংখ্য গুড়া। আর এই গুড়ার রাইডেরও কিন্তু 2টি প্যাকেজ রয়েছে। এক নাম্বার হচ্ছে রং রাইড, যেটার প্রাইস হচ্ছে 600 টাকা। আর 2 নাম্বার হচ্ছে শর্ট রাইড, যেটার প্রাইস হচ্ছে 300 টাকা। এবং তার সাথে রয়েছে এই গুড়ার সাথে আনলিমিটেড ছবি তুলতে পারবেন। এর জন্য দিতে হবে জন প্রতি 50 টাকা করে। ইনানি পয়েন্ট আসলে দেখতে পারবেন অসংখ্য বিচ বাইক। আপনারা চাইলে কিন্তু এই বিচ বাইকগুলোকে ভাড়া করে পুরোটা বিচ ঘুরে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এই যে যদি ঘুরতে চাই বিচটা ঘুরতে আপনি যদি পুরো ইনানি সি বিচ যদি একবারে অল ইনানি সি বিচ ভিউ পুরোটা ঘুরে দেখেন আপনার 400 টাকা পার গাড়ি। আর যদি হাফ সি বিচ ঘুরেন তাহলে 200 টাকা পার গাড়ি। 200 টাকা। এই বিচে যদি আসেন, সাথে যদি ভালো মোবাইল না থাকে, তাহলে কিন্তু এই ভাইদেরকে দিয়ে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন। ভাই, আপনারা যে ছবি তুলে দেন, জি। এটা প্রতি পিস কত করে নেন? 5 টাকা করে নি, 5 চয়েস টাকা করে করে। নিলে 5 টাকা, যদি এভারেজে নিয়ে নেয় 3 টাকা করে। 3 টাকা করে চয়েস করে নিতে পারে যে Choice আমি করে- 5টা ছবি তুলবো বা 10টা ছবি তুলবো, হ্যাঁ। এটাও দিতে পারেন। কিন্তু স্ক্যাম করেন না তো? না না। তার সাথে কিন্তু এখানে আসলে দেখতে পারবেন অসংখ্য বিচ চেয়ার। আমি যে সময় আরো 8 থেকে 9 মাস আগে আসছিলাম, ওই সময় কিন্তু এত বিচ চেয়ার ছিল না। এখন কিন্তু আগের থেকে অনেক বেশি পর্যটক এবং অনেক বেশি বিচ চেয়ার। তার সাথে এই জায়গাটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর লাগতেছে। এখন কিন্তু একদম চলে আসছি ইনানি বিচের পাড়ে। আর দেখতে পারতেছেন ইনানি বিচের পাড়ে কিন্তু রয়েছে অসংখ্য মৃত পাথর। এই পাথরগুলোর কারণে কিন্তু এই ইনানি বিচটা অনেক সুন্দর দেখা যায়। আপনারা দেখতেই পারতেছেন এই ইনানি বিচটা কত সুন্দর। আর সবাই কিন্তু এই পাথরের উপরে বসে ছবি তুলতেছে এবং বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতেছে। জায়গাটা দেখতেই পারতেছেন কতটা সুন্দর। আমরা এখন চলে আসছি ইনানি জেটি ঘাটে। আর এই জেটি ঘাট থেকে কিন্তু এক সময় সেন্ট মার্টিনগামী যাত্রীবাহী জাহাজগুলোকে ছাড়া হতো। এখন কিন্তু এই জেটি ঘাটটা ভেঙে যাওয়ার কারণে এখন কিন্তু ছাড়া হয় কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে। আর এই জেটি ঘাটটা কিন্তু এখন পরিত্যক্ত আছে। এখানে এসে কিন্তু অনেকে ছবি তুলে এবং এখানের সৌন্দর্য উপভোগ করে। আমরা কক্সবাজার এসে অনেকেই কি করি, কলা তুলি এবং সুগন্ধা পয়েন্ট ঘুরেই বাড়িতে চলে যাই। আবার অনেকেই কি করি, আমরা মেরিন ড্রাইভ ঘুরতে আসলে হিমচুরি সর্বোচ্চ ইনানি পর্যন্ত আসি। আরে ভাই, ইনানি পর্যন্ত তো বেসিক, ইনানির পরে থেকে শুরু হয় মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য। ইনানির পরে থেকেই প্রত্যেকটা বিচের পানি পাবেন লীল এবং অসাধারণ সুন্দর, যা দেখতে হলে আপনাদেরকে একদম চলে যেতে হবে শাহপুরী দ্বীপ পর্যন্ত। ওই পর্যন্ত গেলে আপনারা দেখতে পারবেন মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য। চলে যাব পাটুয়ার ট্যাগ সমুদ্র সৈকতে, ওইটা কিন্তু আরও বেশি সুন্দর। তাহলে চলেন দেরি না করে পাটুয়ার ট্যাগ সমুদ্র সৈকতে যাওয়া যাক। আমরা এখন চলে আসছি পাটুয়ার ট্যাগ সমুদ্র সৈকতে। এই সমুদ্র সৈকতটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে কিন্তু আসলে দেখতে পারবেন পিছনে হচ্ছে অনেক সুন্দর একটি পাহাড়, পাহাড়ের সাথে হচ্ছে এই যে পাটুয়ার ট্যাগ সমুদ্র সৈকত। তার সাথে কিন্তু দেখতে পারবেন অসংখ্য খাবারের রেস্টুরেন্ট। এখানে আপনারা চাইলে কিন্তু এখান থেকে খাবারটা সেরে নিতে পারেন। পাটুয়ার ট্যাগ সমুদ্র সৈকতটা কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু আসলে দেখতে পারবেন অসংখ্য পর্যটক, তার সাথে অসংখ্য মৃত পাথর। এই পাথরগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর সব পর্যটকরাই কিন্তু এই পাথরের উপরে বসে ছবি তুলতে অনেক পছন্দ করে। তার সাথে এখানে এসে দেখতে পারবেন এইরকম লাল কাঁকড়া, এগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এখানে এসে দেখতে পেলাম অসংখ্য লাল কাঁকড়া এখানে ঘুরতেছে এবং সবার হাতে হাতে এই লাল কাঁকড়াগুলো দেখতেই পারতেছেন কতটা সুন্দর। পাটুয়ার ট্যাগের সবচেয়ে সুন্দর জায়গায় কিন্তু হচ্ছে এইটা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে কিন্তু সবাই বসে উপভোগ করতেছে সমুদ্রের অপার সৌন্দর্য। আপনারা দেখতেই পারতেছেন আমার পিছনে অসংখ্য পর্যটক বসে আছে এবং উপভোগ করতেছে এই সমুদ্রের ঢেউগুলাকে।
এতক্ষণ কিন্তু ছিল বাটা। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু আবারও জোয়ার শুরু হয়ে গেল, আর জোয়ারের পানিগুলা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমরা এখান থেকে আবার সিএনজি দিয়ে চলে যাব অদেখা আরেকটি সুন্দর স্পটে। তাহলে চলেন। আমরা এখন চলে আসলাম জাহাজপুরা গর্জন বনে। এই জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর। এখানে আসার পরে দেখতে পেলাম অসংখ্য গর্জন গাছ, যেগুলো নাকি এখানে এসে শুনতে পারলাম এগুলো নাকি 300 বছর আগে ব্রিটিশরা লাগায়। এই গাছগুলো কিন্তু এখন দেখতে অনেক বড় বড়। এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এখানে জায়গাটা কিন্তু অনেকটাই নীরব, তার জন্য কিন্তু এখানে এসে অনেকটা ভালো লাগতেছে। ওইখানে গেছিলাম, এটার ভিতরে প্রবেশ করতে নাকি 10 টাকা লাগে। আর এখন সবাই নাকি লাঞ্চ টাইমে চলে গেছে, তার কারণে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারতেছি না। লাঞ্চ টাইম থেকে আসলে নাকি পরে প্রবেশ করতে পারবো। তার আগে আমরা এখান থেকে ঘুরে চলে যেতে পারি, কেননা আমাদের সময় খুব কম। দেখতেই পারতেছেন আমার পিছনে একটা সাইনবোর্ডে কিন্তু লেখা আছে এখানে নাকি সরাসরি হাতি দেখা যায়। আর এখন থেকে নাকি বর্ষাকালে একটু বেশি হাতি দেখা যায়। এই গর্জন গাছগুলা দেখতে পারতেছেন কত বড় বড়। আর এখানে পাখির কিচিমিচিরে দাঁড়ায় থাকতে পারতাছি না, অসংখ্য প্রজাতির পাখি দেখতে পারতেছি। এখানে কিন্তু তেমন বেশি একটা পর্যটক আসে না, তার কারণে কিন্তু এই জায়গাটা আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। দেখতেই পারতেছেন কত সুন্দর এই জায়গাটা। আসলে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। আর এখানে যদি আসতে চান তাহলে কিন্তু আপনারা সিএনজি দিয়ে আসেন বা চাঁদের গাড়ি দিয়ে আসেন। আপনারা কিন্তু আগে থেকে বলে আসবেন যে জাহাজপুরা গর্জন বাগানে যাব, তাহলে কিন্তু এই জায়গাটায় নিয়ে আসবে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এসে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। এখন কিন্তু আমরা এখান থেকে চলে যাব নতুন আরেকটি জায়গায়, গিয়ে ওইখানের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু এখন চলে আসছি টেকনাফ যাওয়ার পথের হলিউড পাহাড়ের সামনে। এখন যে পাহাড়টা দেখতে পারতেছেন এটি কিন্তু হচ্ছে হলিউড পাহাড়। আর এই পাহাড়ের নাম কিন্তু দেয় এখানের স্থানীয় মানুষেরা। এই পাহাড়ের ওই পাশে কিন্তু রয়েছে টেকনাফ বাজার এবং মিয়ানমারের কুলগেসা নাপ নদী। আমরা কিন্তু এখন চলে আসছি অনেক সুন্দর একটি জায়গায়। এক সাইডে দেখতে পারতেছেন পাহাড়, আরেক সাইডে হচ্ছে সমুদ্র। আর এই পাহাড়টির নাম কিন্তু হচ্ছে হলিউড পাহাড়। আর এই পাহাড়টি কিন্তু অনেক সুন্দর। আপনারা যারা ভাবেন কক্সবাজারে সমুদ্র বাদে আর কিছু নাই, এই মেরিন ড্রাইভ রোডে আসতে দেখতে পারবেন সমুদ্র, গর্জন বাগান, তার সাথে আরও অনেক কিছু। তার জন্য কিন্তু আপনাদের কি করতে হবে, এই কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড ঘুরে দেখতে হবে, তাহলে এইখানের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এত সুন্দর একটা জায়গায় চলে এসেছি, দেখতেই পারতেছেন আমার পিছনে কিন্তু সারি সারি সাম্পান নৌকা রাখা আছে। দেখতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে এই জায়গাটাকে। অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেন এই নৌকাগুলোকে কোথায় দেখা যায়। অনেকে আবার এই হিমছড়ির এদিকে এসে এই নৌকাগুলোকে খুঁজেন, সাম্পান নৌকাগুলোকে। এইগুলা কিন্তু ওই দিকে দেখা যায় না। এই সাম্পান নৌকাগুলোকে এত সুন্দরভাবে দেখতে হলে আপনাদেরকেও চলে আসতে হবে টেকনাফ যাওয়ার রুটে। এই টেকনাফ যাওয়ার রুটে কিন্তু দেখতে পারতেছেন অসংখ্য সাম্পান নৌকা, যেগুলা দেখতে অনেক ভালো লাগতেছে। আমরা এখন এখান থেকে রওনা দিয়ে দিব আজকের দিনের শেষ গন্তব্যস্থান শাহপুরী দ্বীপের উদ্দেশ্যে। তাহলে চলেন দেরি না করে রওনা দিয়ে দেই। এখন কিন্তু আমরা চলে আসছি আজকের দিনের শেষ ভ্রমণ স্থান শাহপুরী দ্বীপে।
এই জায়গাটা কিন্তু কতটা সুন্দর এটা দেখতেই পারতেছেন। আর এখানে আস্তে আস্তে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে যায়, যার কারণে প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছে। দেখতে পারতেছেন জায়গাটা কতটা সুন্দর। এখান থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে জেলেদের অসংখ্য সাম্পান নৌকা। এই সাম্পানগুলো দিয়ে কিন্তু জেলেরা বঙ্গোপসাগর থেকে মাছ ধরে থাকে। তার সাথে কিন্তু দেখা যাচ্ছে সুন্দরবনের ভিতরে যে কেওড়া গাছগুলো থাকে সেইগুলা জেলেদের সাম্পান নৌকা। আর এই কেওড়া গাছ যে নদীর উপরে দেখতে পারতেছেন এইটাই কিন্তু হচ্ছে নাফ নদী। এই নদীর এই পাশে হচ্ছে বাংলাদেশ এবং নদীর ওই পাশে হচ্ছে মিয়ানমার। আর এখান থেকে দাঁড়িয়ে কিন্তু মিয়ানমারের ছোট বড় অসংখ্য পাহাড় দেখা যায়। আমরা এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটাই কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমানা। তারপরে কিন্তু ওই যে আমার পিছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই সবগুলো কিন্তু হচ্ছে মিয়ানমারের আন্ডারের, ওইটা কিন্তু হচ্ছে মিয়ানমারের সীমানা। আর এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। যদি আমরা আর একটু আগে আসতে পারতাম তাহলে আরো সুন্দর করে আপনাদেরকে দেখাইতে পারতাম। কি করতেছো তুমি এখানে? কি করো? বলছি ও, বসি দিয়ে মাছ ধরো। কি কি মাছ পাওয়া যায়? হ্যাঁ কি কি মাছ পাওয়া যায়? এটা কুড়াল পাওয়া যায়, পোয়া মাছ পাওয়া যায়, জাতিলা কালো জাতিলা পাওয়া যায়, গুজ্জে মাছ পাওয়া যায়, বহু কিছু পাওয়া যায়। সব পাওয়া যায়। পরে এই মাছ নিয়ে কি করো? বিক্রি করো না খাও? বিক্রি করে খাও। ও। প্রতিদিনই কিন্তু টেকনাফ জেটিঘাট এবং শাহপুর জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ট্রলার এবং স্পিডবোট যেয়ে থাকে। এই বোট দিয়ে সেন্ট মার্টিন তারাই যেতে পারে যাদের সেন্ট মার্টিনের এনআইটি কার্ড আছে। তার সাথে আপনারাও যেতে পারবেন আপনাদের কাছে যদি স্পেশাল পারমিশন থাকে। তার সাথে সেন্ট মার্টিনে একটি রিসোর্ট থেকে থাকে। আর এখানে সবকিছুই কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ কোস্টগার্ড। যাবতীয় সবকিছু চেক করেই তারপরে আপনাদেরকে বসতে দিবে ট্রলারে বা স্পিড বোটে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করবেন, তার সাথে মেরিন ড্রাইভ রুটের কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন। এই ভিডিওটি দেখে যদি আপনাদের 1% হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটাকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।